বাবা অটো চালক, বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, তবু ছাড়েননি অনুশীলন। সোনার পদক দেশের মুখ উজ্জ্বল করলেন এই তরুণী। চেনেন বৃথা রামরাজকে? বাংলায় একটি প্রচলিত প্রবাদ রয়েছে, সাহসীদের পাশে সব সময় ঈশ্বর থাকেন। এ কথা অনস্বীকার্য। যারা নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল হন তারা একদিন না একদিন নিজেদের কঠোর পরিশ্রমে ইতিহাস কায়েম করেন। এমনই এক ইতিহাসের অধ্যায় লিখলেন তামিলনাড়ুর বৃথা রামরাজ। জাতীয় গেমসে সোনার পদক জিতে তিনি এক নতুন নজির কায়েম করেছেন। মাত্র 58.11 সেকেন্ডে তিনি 400 মিটারের দৌড় অতিক্রম করেন এবং সোনার পদক জিতে নেন। বৃথার বাবা পেশায় একজন অটো চালক। ছোটবেলা থেকেই দারিদ্রতা ছিল তার নিত্যদিনের সঙ্গী, কিন্তু এই আর্থিক অনটনের চাপে কখনোই বৃথা নিজের স্বপ্নকে মেরে ফেলেননি। তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা এই 26 বছরের বৃথা রামরাজকে একাধিক প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে আসতে হয়েছে। অটোচালক বাবার সেই টাকায় জোর ছিল না যে মেয়ের জন্য স্পোর্টস কিট কিনে দিতে পারেন, কিন্তু যাবতীয় সঞ্চয় উজাড় করে তিনি বৃথার স্বপ্ন পূরণের পথ প্রশস্ত করেছিলেন। বলা ভালো, করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত সোনা জয় করে সেই কষ্টের প্রতিদান দিলেন বৃথা। সোনা জয়ের পরই মুখে চওড়া হাসি দিয়ে তিনি বলেন, এই জয় সম্ভব শুধু তার বাবার জন্য। তরুণীর কথায়, ছোটবেলা থেকেই হাতে কোনোদিন পয়সা থাকতো না। স্পোর্টস কিট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনে দেওয়ার জন্য বাবাকে যথেষ্ট লড়াই করতে সে দেখেছে। বাবার সেই ইচ্ছার শক্তি তার জয়ের মূল উৎস। তাই এই জয় নিজের বাবাকে উৎসর্গ করলেন তামিলনাড়ুর কন্যা। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।